রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরামরা। আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন, এরে আল্লাহর বান্দা, শুধু ঈমান আনলেই কাজ হবে না, বরংস আমলে সলেহ করতে হবে। 2 নম্বর গুণের নাম আমলে সলেহ, ভালো আমল করতে হবে, এমন আমল যে আমলের দ্বারা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়। আমল করতে হবে এমন আমল যে আমলের দ্বারা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছে, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে আরেকটা কাজ রয়েছে, আমলে সলেহ, ভালো আমল করতে হবে। ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামরা কি পরিমাণে ভালো আমল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে ভালো আমল করেছিল। অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে আমল করেছিল। এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তাদের ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তাদের আমলের পাওয়ার কত। তারা যে পরিমাণে আমল করেছে, আমল সলে, ভালো আমল, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে এত পরিমাণে ব্যয় করেছে। বর্তমান আমরা যে পরিমাণে ব্যয় করি খারাপ পথের মধ্যে, হালাল পথে তো ব্যয় করি না, বরং যে ব্যয় করে তাকেই বলি, ভাই আল্লাহর রাস্তায় দান করে লাভটা কি। অথচ আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ এই হাদিসের মধ্যে বলতেছেন, যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, তার যদি 3টা গুণ থাকে, ওই বান্দার এই 3টা গুণের দ্বারাই কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব জারি থাকবে। 1 নম্বর গুণের কথা পয়গম্বর বলেন, সদকাতুল জারিয়া, যারা বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করবে, মৃত্যুর পরেও তার কবরের মধ্যে সওয়াব যাইতেই থাকবে। 2 নম্বর গুণের কথা রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে বলতেছেন, যে ইলম এমন অর্জন করেছি, ওই ইলমের দ্বারা যদি মানুষ উপকৃত হাসিল করে, তাই ওই ইলমের সওয়াব সে কবরের মধ্যে পাইতেই থাকবে। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বলতেছেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমারে দুনিয়ার জমিনের মধ্যে একজন সন্তান দিয়েছিলাম, এই সন্তানটাকে যদি তুমি দ্বীনি শিক্ষা দাও, দ্বীনের পথের মধ্যে যদি চলে, ভালো কাজ করে, ভালো আমল করে, দ্বীনের রাস্তার মধ্যে চলতেছে, আলেমদের বিরোধিতা করে না, বরং আলেমদের পক্ষ হয়ে কথা বলতেছে, ইহুদিদের পক্ষ হয়ে কথা বলে না, বরং আলেমদের পক্ষ হয়ে কথা বলতেছে, কাফেরদের পক্ষ হয়ে কথা বলে না, বরং উলামায়ে কেরামদের সোহবত থেকে উলামায়ে কেরামদের পক্ষে কথা বলতেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যদি এমন সন্তান যদি তুমি রেখে যেতে পারো, তাহলে তোমার কবরের মধ্যেও সওয়াব যাইতেই থাকবে। এমন সন্তান জন্ম দিতে হবে, যেই সন্তান জন্ম দেওয়ার পরে এমন আলেম বানানো হয়েছে যে কবরের মধ্যে মৃত্যুর পরেও আপনি সওয়াব পাইতেই থাকবেন, এমন আলেম আপনাকে তৈরি করতে হবে। হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম।